প্রায় ১.৫ বছর ধরে স্থিতিশীল রয়েছে করোনা পরিস্থিতি। কোথাও নেই স্বাস্থ্যবিধির বাধ্যবাধকতা, নেই মাস্ক পরার প্রবণতা। এমনকি রোগী একেবারে কমে আসায় হাসপাতালগুলোতেও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে করোনা পরীক্ষার কিট। উদাসীনতা দেখা যায় টিকা নিতেও। এর মধ্যেই নতুন করে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনা। গত মাস থেকে ক্রমেই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনার ধরন ওমিক্রনের দুটি উপধরনের মাধ্যমে ব্যাপকভাবে বিস্তার ঘটেছে এই ভাইরাসটির। ইতিমধ্যে দেশের স্থল ও আকাশপথ সহ সব প্রবেশপথে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগতত্ত্ববিদরা বলছেন, সংক্রমণের যে ধারা তাতে চলতি মাসের শেষ দিকেই ব্যাপক আকারে বাড়তে পারে করোনার সংক্রমণ। ঈদুল আজহায় বিপুল পরিমাণ মানুষ ঢাকা থেকে আসা যাওয়ার ফলে পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য করোনা পরীক্ষা বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও বয়স্কদের করোনা প্রতিরোধী টিকা দেওয়ার উপর জোর দিয়েছেন তারা। এদিকে প্রতিবেশী দেশ ভারতে ছড়িয়ে পড়েছে নতুন ধরন NB1.8.1। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 23শে মে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উচ্চ সংক্রমণের এই ধরনটির ক্রমেই বিস্তার ঘটেছে। 18 মে পর্যন্ত 22 দেশে 618 জন রোগীর দেহে এই ধরনের উপস্থিতি পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ভারত সহ পাশের কয়েকটি দেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে বাংলাদেশ। জরুরি প্রয়োজন ছাড়া এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।